খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। পরপর দুই ম্যাচে একেবারে সংযুক্তি সময় এসে গোল খেয়ে যাচ্ছে দল। স্বাভাবিকভাবে প্রথম ম্যাচে সংযুক্তি সময় গোল খাওয়ার পর দ্বিতীয় ম্যাচও একইভাবে সংযুক্তি সময় গোল খেয়ে জেতা ম্যাচ ড্র করেছে মোহামেডান। বারবার ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল খাওয়া নিয়ে প্রাক মরশুম প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকেই দায়ী করছেন মোহামেডান কোচ আন্দ্রে চেরেনসভ। তার মতে প্রাক মরশুম প্রস্তুতি ঠিকঠাক না হওয়ায় 70 মিনিটের পর ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছেন। এই ক্লান্তি পিছিয়ে দিচ্ছে মোহামেডানকে। চেরেনসভ বলছেন, আমরা 25 দিনের বেশি প্রস্তুতি নিতে পারিনি। পরে ম্যাচে নামার আগে হাতে কয়েকদিন সময় আছে, তারপর কয়েকদিন খেলা বিরতি থাকবে, তখন দলটাকে ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। মোহামেডানের পরের ম্যাচ প্রতিপক্ষ চেন্নাই এফসি। এবার প্রথম ম্যাচে নামতে চলেছে অ্যালেক্সিসরা। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 3-0 গোলে হারল মলদ্বীপকে। 14 মিনিটে ভারতকে এগিয়ে দেন স্যামসন। 74 ও 89 মিনিটে দুটি গোল করেন লুম কিম। বাংলাদেশের বিরুদ্ধে 1-0 গোলে জিতে ইতিমধ্যেই সেমিফাইনাল উঠে গিয়েছে ভারত। গ্রুপ এতে 6 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে শীর্ষে। 28 সেপ্টেম্বর সেমিফাইনাল প্রতিপক্ষ ভুটান, পাকিস্তান বা নেপাল। ক্রিকেটের ডায়েরি। জয় শাহের পর বোর্ডের নতুন সচিবকে এখনো বিষয়টা ঝুলিয়ে রাখতে চাইছে বোর্ড। আজ অ্যাপেক্স কাউন্সিলের সভা হয়েছে, সেখানে 8টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই 8টি বিষয়ের মধ্যে নতুন সচিব সংক্রান্ত বিষয় নেই। অর্থাৎ আজকের সভায় এই নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়া তো দূরের কথা, এই নিয়ে কোনো আলোচনাও হয়নি। অবশ্য এআইসিসি সভাপতি নির্বাচিত হলেও জয় শাহ বোর্ড সচিবের পদ থেকে এখনো সরে দাঁড়াননি। আর সচিবের পদ খালি না হলে নতুন সচিব সংক্রান্ত আলোচনা হওয়ার কথা নয়। 29 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বোর্ডের বার্ষিক সাধারণ সভা, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা কম। 1 ডিসেম্বর থেকে জয় শাহ আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন, অর্থাৎ এখনো অন্তত মাস দুয়েক। বোর্ডের একটি সূত্রের দাবি, এখনই জয় শাহ সচিবের পদ ছাড়তে চাইছেন না। পরে সময় বুঝে বিশেষ সভা ডেকে নতুন সচিব নির্বাচন হতে পারে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মহিলা ক্রিকেট দল। 3রা অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহিলাদের 20 ওভারের বিশ্বকাপ। 2009 সাল থেকে শুরু হওয়া মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারতের সেরা ফল 2020 সালে ফাইনালে ওঠা। অস্ট্রেলিয়ার কাছে সেবার হারে ভারত। তবে এবার আত্মবিশ্বাসে হরমনপ্রীত জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা তাদের রয়েছে। আমরা সেরা দল নিয়ে নামবো বিশ্বকাপে। এই দলের অনেকেই দীর্ঘদিন একসঙ্গে খেলেছে। গতবার আমরা সেমিফাইনালে হেরেছিলাম, প্রস্তুতির দিক থেকে আমরা কোনো খামতি রাখিনি, বলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ভারতকে পরীক্ষার মুখে ফেলতে পারে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তবে হরমনপ্রীত বলেছেন, আমরা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। অস্ট্রেলিয়া ভালো দল, সেটা সবাই জানে। মার্কিন মুলুকে ক্রিকেটের প্রসারে বড় পদক্ষেপ। আইসিসির প্রাক্তন সিইও হারুন লরগাটকে ন্যাশনাল ক্রিকেট লিগ কমিশনের পদে বসানো হলো। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। বিভিন্ন দলের মেন্টর হিসেবে থাকছেন ভিভ রিচার্ডস, ওয়াসিম আকরাম, দিলীপ ভেঙ্কসাকার, জাহিদ আব্বাসের মতো ক্রিকেটাররা। ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় বোর্ডের পক্ষে এই খবর জানানো হয়েছে। দলে জায়গা পেয়েছেন ভারতীয় দলের সঙ্গে থাকা ধ্রুব জোরেল, জাস দায়াল। দলে রয়েছেন ঈশান কিষানও। বাংলা থেকে ডাক পেয়েছেন মুকেশ কুমার ও অভিমন্যু ঈশ্বরন। প্রতিপক্ষ মুম্বাই দলের নেতৃত্ব থাকতেন অজিঙ্ক রাহানে। আগেরবারে শেষ মুহূর্ত নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। এবার রোহিতকে ধরে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাবে না মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা 2 তারকাকে ঘিরে সাজ করে বিভাজন তৈরি হয়। রোহিতকে নিলামের আগেই ছেড়ে দেওয়া হতে পারে। রোহিত নিজেও মুম্বাই থাকতে তেমন আগ্রহী নন। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
এবার সেই ক্লাবের সঙ্গেই কি সম্পর্ক ভাঙতে চলেছে বার্সেলোনার প্রাক্তন ফুটবলারের? তবে সেটা সৌদির কোনো ক্লাবের জন্য নয়, বরং জানা যাচ্ছে ইন্টার মায়ামি ছাড়লে 37 বছর বয়সী তারকা ফিরতে পারেন আর্জেন্টিনাতেই, তার ছোটবেলার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে। অবশ্য তার জন্য আরো বছরখানেক অপেক্ষা করতে হবে। 2025 ডিসেম্বরে তিনি পুরনো ক্লাবে ফিরতে পারেন, যেখানে তিনি 1995 থেকে 2000 সাল পর্যন্ত খেলেছিলেন। 2023 ফ্রান্সের পিএসজি ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে ডেভিড বেকহামের ইন্টার মায়ামিতে এসেছিলেন। তার আগে সৌদির ক্লাব আল হিলালের থেকেও বিরাট অঙ্কের প্রস্তাব ছিল মেসির কাছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি বেছে নেন আমেরিকাকেই, যাদেরকে তিনি গত মরশুমে মেজর লিগ সকারে প্লে অফে তুলেছিলেন। সেই সঙ্গে গত বছর লিগ কাপ ট্রফিও এসেছিল। প্যারিসে 10 মিটার এয়ার পিস্তলের রূপো জেতায় কোরীয় নারী শুটারের ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক মাধ্যমে এই নিয়ে ভবিষ্যৎবাণীও করেছিলেন এক্সের মালিক। কোরীয় সেই নারীকে নিয়ে মাস্ক নিজের সামাজিক মাধ্যমে লিখেছিলেন, সে কোনো অ্যাকশন মুভিতে নাম লেখাতে পারে, অভিনয় করার দরকার হবে না। মাস্কের পোস্টটা ইয়েজি আদৌ পড়েছিলেন কিনা তা জানা যায়নি অবশ্য, তবে মাস্কের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাচ্ছে। অলিম্পিক পদকজয়ী শুটার সত্যি সত্যি অভিনয়ের নাম লিখিয়েছেন, আর মাস্ক যেমনটা বলেছিলেন, ইয়েজিকে সম্ভবত অভিনয় করতে হচ্ছে না, চরিত্রটা যে পিস্তল হাতে এক আততায়ীর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল ভিত্তিক এন্টারটেনমেন্ট ফার্ম এশিয়া ল্যাব জানিয়েছে 32 বছর বয়সী ইয়েজি ভিলেন চরিত্রে অভিনয় করবেন ক্র্যাশ সিরিজে। ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া না করে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ভিনেস ফোগাতের। পদক হাতছাড়া করা নিয়ে ভিনেসকেই বিতলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। অলিম্পিকে ব্রোঞ্জয়ী কুস্তিগির মনে করছেন ডিসকোয়ালিফাই হওয়ার দায় নিতে হবে ভিনেসকেই। মাত্র 100 গ্রাম বাড়তি ওজনের কারণে প্যারিস অলিম্পিকে 50 কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামতে পারেননি ভিনেস। রাতভর ওজন কমানোর চেষ্টা করেছিলেন, তার জেরে ডিহাইড্রেশন হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় ভিনেসকে। ফাইনালে নামতে না পারা শুধু নয়, তার নিশ্চিত রূপোর পদকও হাতছাড়া হয় ডিসকোয়ালিফাই হওয়ায়। ভিনেসের ফাইনাল না খেলতে পারা নিয়ে বিস্তর জলগোলা হয়েছে ভারতীয় ক্রীড়া মহলে, রাজনীতি হয়েছে বিস্তর। বিজেপি সরকারকে বিধে ভিনেস নিজে যোগ দিয়েছেন কংগ্রেসেও। ফুটবল খেলতে জানে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ কিংবদন্তিকে এমনই চাচাচোলা ভাষায় আক্রমণ করলেন ইতালির প্রাক্তন তারকা ফুটবলার অ্যান্টোনিও কাসানো। রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো, সেই ক্লাবে একসময় খেলা 42 বছরের কাসানো রোনাল্ডো সম্পর্কে বলছেন, কিভাবে ফুটবল খেলতে হয় সেটা রোনাল্ডো জানে না, ও 3000 গোল করতেই পারে, তাতে আমার ধারণা পাল্টাবে না। গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, করিম বেনজেমা, রবার্ট লেভানডস্কি, ইব্রাহিমোভিচ ও লুইস সুয়ারেজ সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে জানে। এছাড়াও ওরা আরো অনেক কিছু জানে, কিন্তু রোনাল্ডোর একমাত্র লক্ষ্যই হলো গোল করা। ক্যাসানো যে এই প্রথম রোনাল্ডো সমালোচনা করলেন এমনটা নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় অধ্যায়ের সময় CR7কে অবসর নেওয়ার কথা বলেছিলেন কাসানো। 28 সেপ্টেম্বর সর্বভারতীয় টেনিস সংস্থার নির্বাচন। তার 4 দিন আগে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন সোমদেব ও ভারতের প্রাক্তন ডাবলস খেলোয়াড় পুরব রাজা। তাদের অভিযোগ, স্পোর্টস কোর্ট মানেনি টেনিস সংস্থা, নির্বাচনের ক্ষেত্রে প্রাক্তন খেলোয়াড়দের কথা ভাবা হয়নি, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তার। হাইকোর্টে সোমদেবরা মূলত 3টি বিষয়ে অভিযোগ এনেছেন। প্রথম, টেনিস সংস্থার কেন্দ্রীয় কাউন্সিল বা বার্ষিক সভায় ক্রীড়াবিদদের জন্য কোনো আসন রাখা হয়নি। দ্বিতীয়, টেনিস সংস্থার কেন্দ্রীয় কাউন্সিল বা বার্ষিক সভায় কোনো খ্যাতনামী ক্রীড়াবিদকে নির্বাচিত করার ক্ষমতা খেলোয়াড়দেরও দেওয়া হয়নি। তৃতীয়, এক্সিকিউটিভ কমিটিতে ক্রীড়াবিদদের জন্য আসন সংরক্ষিত করা হয়নি। এই 3টি ক্ষেত্রে সর্বভারতীয় টেনিস সংস্থা স্পোর্টস কোড ভেঙেছে বলে অভিযোগ ভারতের এই 2 প্রাক্তন টেনিস খেলোয়াড়ের। ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। এই ভারতীয় জুটি প্রথম রাউন্ডের ম্যাচে 15-21, 21-16, 21-14 ব্যবধানে হারলেন জাপানের আকারি সাতো ও মায়া তাগুচিদের। প্রায় 1 ঘন্টা কঠিন লড়াইয়ের পর ম্যাচে জয়ী হন তৃষা গায়ত্রী জুটি। তীরে এসে তরি ডুবল। চেংদু ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে ফাইনালে হেরে গেলেন ইউকি ভামরি, আলবানো আলিভেত্তি জুটি। চূড়ান্ত লড়াই ইউকিরা 4-6, 6-4, 4-10 ব্যবধানে পরাস্ত হন সাদিও ডেম্বিয়া এবং ফেবিয়ান রেবল জুটির কাছে। প্রথম সেটে হারের পর ইউকি আলবানো জুটি দারুণভাবে ফিরে এসে দ্বিতীয় সেটটি জেতেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তৃতীয় সেটে তীব্র লড়াইয়ের পর তারা পরাস্ত হন। এই নিয়ে চলতি মৌসুমে ইউকিরা টানা 3টি প্রতিযোগিতার ফাইনাল হারলেন। প্যারালিম্পিকে পদকজয়ীদের জন্য 50 লক্ষ টাকা দিচ্ছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এবার প্যারালিম্পিকে 5টি পদক এসেছে ব্যাডমিন্টনে। সোনাজয়ী নীতেশ কুমারকে দেওয়া হলো 15 লক্ষ টাকা। 2 রূপজয়ী সুসাস ইয়াতিরাজ এবং থুলাসিমাদা মুরুগেসনকে 10 লক্ষ টাকা। ব্রোঞ্জয়ী মনীষা রামদাস ও নীতাশ্রী সিমনকে দেওয়া হবে 7.5 লাখ টাকা। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। নতুন মরশুমে আইএসএলে প্রথম জয় পেয়েছে মোহনবাগান। দুবার পিছিয়ে পড়েও কামব্যাক করেছে সবুজ মেরুন ব্রিগেড। গোল করেছেন 2 বাঙালি ফুটবলার, শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস। এদের মধ্যে দ্বিতীয় ফুটবলার এখন মোহনবাগান জনতার নয়নের মণি, ডিফেন্সের নতুন আস্থার প্রতীক। এমনকি কোচ মলিনার মতে দীপেন্দু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক। মলিনা বলছেন, দীপেন্দু বেশ ভালো গোল করেছে, আমি ওর পারফরমেন্সে খুব খুশি, খুব পরিশ্রমী ছেলে। প্রথম দিন থেকে ও রোজই উন্নতি করছে। আমার মতে ও নিঃসন্দেহে এখন ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক।
ও যদি এরকম খেলে যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি ও জাতীয় দলের হয়েও খেলবে। তবে এই ম্যাচও দুটো গোল হজম করতে হয়েছে, সেটা নিয়ে চিন্তিত কোচ। ডুরান থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে মোহনবাগানের ডিফেন্স। গোল খাওয়ার বদভ্যাসে পয়েন্ট হারানোয় চিন্তিত ছিলেন মলিনাও। বিশেষ করে আনোয়ার চলে যাওয়ায় ডিফেন্সের পরিস্থিতি নিয়ে ভাবনা ছিল সমর্থকদের। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কি দীপেন্দু হাজির হলেন? শুধু ডিফেন্সে ভরসা জোগানোই নয়, গোল করে দলকে জিততেও সাহায্য করেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।